সারা পৃথিবীর বুকে যখন ফসল উৎপন্ন হয়, সূর্যের কিরণ ছাড়া, সূর্যের আলো ছাড়া, বৃষ্টির পানি ছাড়া যেন ফসল যেন উৎপন্ন হবে না। তার মানে আমরা ছিলাম ধানের ভিতরে, গমের ভিতরে, চাউলের ভিতরে, আটার ভিতরে, ভাতের ভিতরে, রুটির ভিতরে। যখন এইগুলো পুরুষ নামে মেশিনে খায়, পৃথিবীতে মানুষ বানানোর দুইটি মেশিন রয়েছে, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। মানুষ বানানোর দুইটি মেশিন রয়েছে, তাছাড়া পৃথিবীতে এমন কোনো পদ্ধতি নাই, মানুষ পৃথিবীতে আসার কোনো রাস্তা নাই। এই মাতৃগর্ভতে আমার আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষকে এনেছেন। যখন একই হাঁড়ির খাবার, একই পাতিলের খাবার, ভাত, চাল, রুটি, এগুলো যখন পুরুষ নামে মেশিনে ভরে দেওয়া হয়, তখন এখান থেকে যেন শুক্রাণু তৈরি হয়। একই গাছের খাবার, একই পাতিলের খাবার, ভাত, তুরি, যখন ফল, কাজু, বিস্কুট যখন মহিলাদের মেশিনে যখন ভরে দেওয়া হয়, সেখান থেকে ডিম্বাণু যখন তৈরি হয়। স্বামী স্ত্রী যখন দিনমোহর দেওয়ার পর হালাল পন্থায় যখন জিমা হয়, তখন স্বামী স্ত্রী একে অপরে যখন মেলামেশা করে, ডিম্বাণু আর শুক্রাণু যখন অ্যাপ্রোচিং হয়ে যায়, তো আমার আল্লাহ বলছেন, এবার ভালো করে দেখেন, মেডিকেল সায়েন্সরা বলেছেন, যখন একজন পুরুষ আর মহিলা যখন সহবাস করে, তো মহিলা যখন সহবাস করে পুরুষের সঙ্গে, পুরুষের কতগুলো বীর্য বের হয়। তখন মেডিকেল সায়েন্স বলেছেন, গবেষণা করে তিনারা বলেছেন, একজন পুরুষের ভিতর থেকে 60,06,000 কোটি শুক্রাণু বের হয়, 6 কোটি শুক্রাণু বের হয়। এবার ভালো করে শুনে নেন, তার মানে আল্লাহ আপনাকে এনেছেন 6 কোটির ভিতর থেকে, 60 লক্ষর ভিতর থেকে 5,99,000, 5,99,99,999টি, 5,99,99,999টি যেন গোসলের পানিতে যেন ধুয়ে মুছে চলে যায়। আর সেখান থেকে আল্লাহ আপনাকে 60 লক্ষর ভিতর থেকে আব্দুল কাইয়ুমকে, হাজী আব্দুল সাত্তারকে, আব্দুল্লাহকে আল্লাহ পৃথিবীতে, দুনিয়াতে এনেছেন। তা আমার আল্লাহ বলছেন, তোমরা কি ভাবো না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমরা ছিলে কোথায়? সেই 60 লক্ষর ভিতর থেকে, 6 কোটির ভিতর থেকে সমস্তগুলোই গোসলের পানিতে ধুয়ে চলে গেল। সেখান থেকে আমি তোমাকে একাই পৃথিবীতে আনলাম, তারপরে তুমি কি আমার পরিচয়টা পাবে না? তারপরে কি আমাকে সাজদা করবে না? আমি বিষয়টি কেন আনলাম? যখন আপনার হায়াতের জ্ঞান থাকবে যে আল্লাহ আমাকে কোথা থেকে পৃথিবীতে এনেছেন, কেন এনেছেন, তখন আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন। 2, আর মরণ সম্পর্কে আলোচনা কেন করব? যখন আপনার ভিতরে মরণের ভয়াবহতা থাকবে, তখন আপনার যতগুলো পৃথিবীর পাপাচার কাজ আছে, যতগুলো গুনাহের ময়দান আছে, সেখান থেকে লাত মেরে আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন। এই জন্য আমি হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে আলোচনা করলাম, যে আমরা ছিলাম কোথায়, আবার পৃথিবীতে এসেছি, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, এখানে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এবার দেখেন, মৌত এমন একটা সাবজেক্ট, মানুষ মৌতের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা চলছে, বিভিন্ন ধরনের মানুষ পৃথিবীতে আছে। এখনো কোনো জায়গাতেই, মেলাতে, কোনাতে, বাড়িতে, যেখানে সেখানে মানুষ আড্ডা পিটছে, আলোচনা ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেন ভালো লাগে না? একটা উদাহরণ শুনেন। আপনাদের এই গ্রামে চায়ের দোকানে একজন ব্যক্তি গল্প করছে, আব্দুর রহমান গিয়েছে ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে, খুব ভালো চিকিৎসা ব্যাঙ্গালোরে, সবাই জানেন। আব্দুর রহমান ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে গিয়েছে, 3-4 মাস পর বাড়ি এসে চায়ের দোকানে গল্প করছে। আরে জানিস তো গল্প করছে কার সঙ্গে? না তো একজন একবারে উগ্র মিজাজি মানুষ, খিটমিটা মিজাজের মানুষ, একটুতে রেগে যাচ্ছে।
বলছে আব্দুর রহমান জানিস ব্যাঙ্গালোর গেলাম, মাত্র 2 টাকা টিকিট হাসপাতালে, এত চিকিৎসা ভালো, সুবহানাল্লাহ কি বলবো। তখন ওই খিটমিটা মিজাজের মানুষটা রেগে যায়, ভাই কি বলছিস রে। আবার বলছে আরে জানিস 2 টাকা হতে পারে, 1-1 লাখ টাকার ওষুধ ফ্রিতে পেয়েছি, কোনো আরে চিকিৎসা খুব ভালো। আবার রেগে যাচ্ছে। এবার বলেন তো আব্দুর রহমান যে হাসপাতালের গল্প করছে আর উগ্র মিজাজি মানুষটা রেগে যাচ্ছে কেন, বলতে পারবেন কেন রাগছে? বুঝতে পারেননি? রাগার কারণ এটাই যে এখন সে সুস্থ আছে, বুঝতে পেরেছেন? তাকে হাসপাতালের খবর ভালো লাগে না। 2, ওই যে উগ্র মিজাজি মানুষটা 6 মাস পর, কিছুদিন পর তাকে আবার প্যারালাইজ আর হার্ট, যত বড় বড় মারাত্মক অসুখ আছে, ব্লাড ক্যান্সার ধরেছে। এখন ওই আব্দুর রহমানের বলছে কোথায় আছে, আব্দুর রহমানের বাড়ি গেছে, যে বলো তো বলো কোথায় চাপলে কোথায় নামলে ব্যাঙ্গালোর চিকিৎসা কেমন করে করালে কোন ডাক্তার ভালো। ওকে এবার শোনাতে হবে না, এবার শুনতে যায়। কেন বলেন তো? সে এখন অসুস্থ, তাকে এখন অসুস্থ, এই জন্য তো শুনতে ভালো লাগবে। এখন সে নিজেই খবর নিতে যাচ্ছে। আজকাল মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনে না কেন? মানুষকে বারবার বলতে হচ্ছে কেন আসেন আলোচনা শুনেন বসেন, কেন বলেন তো? সে এখন তার মরণের ভয়টা নাই, মরতে হবে এই জ্ঞানটাও তার ভিতরে নাই। সে এখন সুস্থ আছে, বলছে এইভাবে দুনিয়া কেটে যাবে, এই জন্য তাকে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না। যখন তার ভিতরে মৌত সাবজেক্টটা যখন চলে আসবে, তখন ওই আব্দুর রহমান সাত্তারকে মাইকিং করে হ্যান্ডবিল করে পোস্টার করে ডাকতে হবে। না না, সে আলেম ওলামার কাছে মৌলানাদের কাছে এসে বলবে মৌলানা আপনি বলেন, নিজে এসে বলবে আপনি বলেন কি ইবাদত করলে কবরে 3টি প্রশ্নের জবাব দিতে পারবো, আপনি বলেন। এবার সে নিজেই যেন আলেম ওলামার কাছে আলোচনা শুনতে আসবে, সে নিজে আলোচনা শুনতে আসবে। এবার দেখেন মৌত এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা উচিত। কেন? আমি একটা কথা বলি, মৌত এমন একটা সাবজেক্ট যা সারা পৃথিবীর মানুষ যেই ধর্মের হোক না কেন সবাই বিশ্বাস করে না, করে না? মরতে হবে এতে কোনো মানুষের কোনো দ্বিমত আছে? হিন্দু হোক, মুসলিম হোক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যেই জাতির হোক, যেই ধর্মের হোক, এটাকে অস্বীকার করার ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। কেন? এটা স্বচক্ষে সে দেখছে যে মানুষ মরছে, কিন্তু মানুষের দ্বিমত আছে। কোথায় মানুষের দ্বিমত রয়েছে, কোথায় মানুষের মতভেদ রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে যখন মিশে যাবে, আমরা যখন পচে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, তখন কি আমার আল্লাহ আমাদেরকে আবার পুনর্জীবিত করবে। এটা কাদের ধারণা? এটা হলো কাফেরদের ধারণা। এটা কাফেরদের ধারণা রয়েছে। কিন্তু আমার সামনে যারা বসে আছেন, ডানে বামে পিছনে পর্দার আড়ালে, এটা যারা ঈমান আছে এরা কোনোদিন অস্বীকার করবে না। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ আমাদেরকে আবার কিয়ামতের ময়দানে জীবিত করবেন, আল্লাহ আমাদের হিসাব নিকাশ নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো, তোমাদের কি ভেবেছে যে তোমাদের কি আমার নিকট আসতে হবে না? এটাই কি তোমরা ভেবেছো? তো আমার আল্লাহ বলছেন তোমরা শুনে নাও। আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদেরকে আমার নিকট আসতেই হবে, হিসাব দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা হুম আনহা বিগাইবিন। সেই দিন কেউ যেন অনুপস্থিত থাকবে না, সকলকে কিয়ামতের ময়দানে হাজির দিতে হবে। তার মানে যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, এদের বিশ্বাস থাকতে হবে
আমরা যখন মরে যাব আমাদেরকে আল্লাহ আবার যেন আমাদেরকে জীবিত করবে। আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। এবার দেখেন, আমরা মরবো ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করি না করি না? হ্যাঁ বলেন না, ভয় লাগছে? ভয় লাগছে তো। মরার আলোচনা পেলে সব ছেড়ে নাকি? কোনো মানুষ, কিছু কিছু মানুষ আছে ওর সামনে যদি আলোচনা করেন যে ভাই মরতে হবে, খুব রাগ হয়। দুনিয়া তার আলোচনা পেলে মরতে হবে, মানে মরতে কিন্তু চাইবে না নিজের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস, যে আল্লাহ রসুল বলছেন এমন একটা যুগ আসবে যারা দুনিয়াকে আঁকড়ে ধরবে আর মৌতটাকে ঘৃণা করবে, ওয়াকারাহিয়াতুল মৌত। এই হাদিসটা আজকে মানুষের সঙ্গে মেল হয়ে যাচ্ছে, প্রায় মানুষকে বলেন মরতে কিন্তু ইচ্ছা করে না। এবার দেখেন আমাদেরকে মরতে হবে, এতে কোনো উপায় নাই। কেন? একটা হাদিস আপনাদের সম্মুখে আমি কয়েকটা প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা উত্তর দিবেন। বলেন তো, জানাজার নামাজ এটা ফারজে আইন না ফারজে কিফায়া? কথা বলেন, তাড়াতাড়ি উত্তর দেন। কার জানা আছে? ফারজে কিফায়া, মাশাআল্লাহ, ফারজে কিফায়া। মানে এখানে আপনি যেতে পারেন, গেলে নেকি হবে, না গেলে গুনাহ হবে। দুই, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা হক? 6টা। এবার দেখেন, জানাজায় অংশগ্রহণ করলে, জানাজার সালাত আদায় করলে কয় পাহাড় নেকি? 1 পাহাড়। 3 পাহাড় লাই তো, 1 উহুদ পাহাড় সমতুল্য নেকি। 2, যদি দাফন কমপ্লিট করেন তাহলে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। মুসলিম শরীফের 5544 নম্বর হাদিস, হাকুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, এক মুসলমান অপর মুসলমানের হলো 6টা হক। তার ভিতরে একটি হলো ইত্তিবাউল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা। আল্লাহর নবী বলেছেন কেউ যদি জানাজার সালাতে যায় তাহলে তাকে 1 কিরাত নাকি দেওয়া হবে। কেউ যদি দাফন কমপ্লিট করে তাহলে তাকে 2 কিরাত যেন নাকি দেওয়া হবে। এতটা সওয়াব কেন রয়েছে? আল্লাহর নবী কেন জানাজার সালাতে যেতে বলেছেন, কবর জিয়ারত করতে বলেছেন? তোমরা কবর জিয়ারত করো, কবরবাসীদের কাছে কিছু চাওয়া যাবে না। মুমিন মুমিনার জন্য কবরে গিয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করো। কবর স্থানে যাওয়ার কথা বলা আছে, কেন কেন কেন? কবরস্থানটি এমন একটি জায়গা, কবরস্থানটি হলো শিক্ষাঙ্গন। যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি রয়েছে, এইগুলি জায়গা যেমন শিক্ষা নেওয়ার জায়গা, তো কবরস্থানটা হলো একটা শিক্ষা নেওয়ার জায়গা। যেমন করে মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা সেখানে বিদ্যালয়ে যাবে, শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষা নেবে। তো যারা ইমানদার হবে, যাদের ভিতরে বিবেক থাকবে, যাদের মানবতার জ্ঞান থাকবে, তারা কবরস্থানে গিয়ে যেন শিক্ষা নেবে। কি শিক্ষা নেবে? যাকে আপনি একজন মৃত্যু ব্যক্তিকে গোসল দিয়ে জানাজার খাটে বহন করে নীরব নগরে কবরস্থানে নিয়ে চলে গেলে, আর সেখানে জানাজার খাটটাকে আপনি সামনে করে জানাজার সালাত আদায় করে দিলেন। যদি আপনি বিবেকবান হন, আপনি যদি চেতনা থাকে, আপনার যদি জ্ঞান থাকে, তাহলে আপনি যাকে 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন, আপনার বিবেক বলবে যাকে আমি আজকে জানাজার সালাত আদায় করলাম, যার খাটটাকে সামনে রেখে আমি যাকে 3টা মুষ্টি মাটি দিয়ে দিলাম, সে 8 ঘন্টা কিংবা 6 ঘন্টা আগে তার জীবন ছিল, তার আত্মাটি ছিল, আর আজ 6 ঘন্টা হয়ে গেল তার আত্মাটি নাই। বিধায় তাকে আমরা গরম পানি করে বোরের পাতা দিয়ে গোসল দিয়ে দিলাম, জানাজার খাটে সাদা কাফন পরিয়ে নিয়ে এলাম, আর সামনে রেখে জানাজার সালাত আদায় করলাম। এইভাবে আমরা তাকে রসুলের পদ্ধতিতে তা 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। আজকে যার জানাজার আদায় করলাম,
এই ব্যক্তিটি আমার সঙ্গে যেন আমাদের গ্রামে আমার পাশে যেন জলসা শুনেছে, আমার কাছে বসেই আমার চায়ের দোকানে চা খেত, আমার জুমার মসজিদে যেন আমার পাশে যেন আমার সঙ্গে জুমার খুতবা শুনত, তার বিধায় তার আত্মাটি নাই, তার জ্ঞান তার তাকে উত্তর খুলে দিয়ে দেবে যে আমাকেও এইভাবে একদিন কবরস্থানে চলে আসতে হবে। যারা চেতনাবান হবে, যারা জ্ঞানী হবে, যাদের ভিতরে ঈমান থাকবে, যারা মানুষত্বর জ্ঞান যাদের ভিতরে থাকবে, অন্যজনকে কাঁধে করে কবরস্থানে নিয়ে তিন মুষ্টি মাটি দিয়েছে মসজিদের দরজাটা খুলে দেবে। যেই ব্যক্তি তিন মুষ্টি মাটি দেওয়ার পর জানাজাকে সামনে করে জানাজার সালাত আদায় করার পর সেই যদি 5 ওয়াক্তের মসজিদে গেটটা যদি না খুলে পায়, সারা পৃথিবীর বুকে এমন কোনো স্কুল নাই, এমন কোনো ভার্সিটি নাই যে মৌতের মতন সাবজেক্টটি তার মাথায় ভরে দেবে। এটা আব্দুল কাইয়ুমের ক্ষমতা নাই। বড় বড় যারা লেকচারক আছে, যারা বক্তা রয়েছে, এরাও যেন পারবে না। সব চাইতে মৌতকে স্মরণ করার উপায় হলো কবরস্থানে গিয়ে যেন কবরবাসীদের জন্য তাদেরকে দেখে শিক্ষা নেবে যে এইভাবে আমাকেও যেন কবরস্থানে চলে আসতে হবে। যখন আপনি বেশি বেশি করে কবরস্থানে যাবেন, তখন আপনার বেশি বেশি করে মৌতটাকে স্মরণ আসবে। আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন তাকসিরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মৌতকে, তোমরা মৌতকে বেশি বেশি করে স্মরণ করো। কেন কেন কেন? মৌতটাকে বেশি বেশি করে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন হাদিবিল্লাহ, মৌত এমন একটা সাবজেক্ট, মৌত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো স্বাদ আছে, পৃথিবীর যতগুলো মজা আছে, পৃথিবীর যতগুলো চাকচিক্য ঐশ্বর্যবাণীর যে মজা পৃথিবীর ধ্বংস করে দেয়, পৃথিবীর যত মজা আছে সমস্ত স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এই জন্য নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো। যখনই তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, তখন তোমাদের মরণকে স্মরণ আসবে। যখনই মরণকে স্মরণ আসবে, তখন তোমাদের দুনিয়া ভালো লাগবে না, দুনিয়া তোমাদেরকে মজা লাগবে না। যখনই দুনিয়া তোমাদেরকে মজা লাগবে না, তখন আল্লাহর ইবাদত মতে তোমরা মনোযোগী হবে। হারিস বিন মালিক, নবীজি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? আল্লাহর নবীকে হারিস বিন মালিক বলছেন, আল্লাহর নবী সকাল বেলা যেন আমার প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। নবীজি বলেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত আছে, সত্যতা লোকে আছে। তুমি যে নিজেকে প্রকৃত মুমিন দাবি করেছো, এর সত্যটা তুমি বলে দাও। হারিস বিন মালিক তখন বললেন আমি তিনটির উপরে টিকে রয়েছি। আমি জানো নিজেকে ইমানদার বলে দাবি করেছি। প্রথম নাম্বার হারিস বিন মালিক বললেন আল্লাহর নবী আমাকে জানো দুনিয়া যেন ভালো লাগছে না, দুনিয়ার যত মজা স্বাদ আছে আমাকে যেন ভালো লাগে না। তার মানে যখনই আপনি মওতটাকে স্মরণ করবেন, তখন যেন আপনার দুনিয়ার মজা উল্লাস যেন আপনার কাছ থেকে তখন হারিয়ে যাবে, তখনই আপনার আল্লাহর ইবাদতে মনোযোগী হবে।